কিচ্ছু হবে না, সৃজন কিচ্ছু হবে না। এই তো আমি এখানে। টাকা আমার থেকে সৃজন যোগ করলো। তো সৃজনকে শেষ করে দিয়েছি পড়না, সৃজনকে শেষ করে দিয়েছি। সৃজন তাকাও আমার দিকে। এই তো আমি, আমার দিকে তাকাও সৃজন, তাকাও। সৃজন চোখ খোলো, সৃজন চোখ খোলো। সৃজনদা চোখ খোলে কিচ্ছু হবে না তোমার। ঈশা, তোকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো তোকে। কি করবি পড়না? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। এই তো আমি এখানে আছি, তোমার কাছে আছি। চোখ খোলো সৃজন। ওকে তো ম্যাডাম, অ্যাম্বুলেন্স ডাকুন তাড়াতাড়ি। এখনই আসবে। অনির্বাণ, তুমি এদিকটা দেখো, আমি শাহজাদকে নিয়ে যাচ্ছি। সৃজন না, ওই যে ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু, সৃজনের কি অবস্থা? হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছেলে বিপদ কেটে গেছে তো, বলুন না। ও ডাক্তার আঙ্কেল, তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? দেখুন, সত্যি বলতে কি, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। অনেকটা ব্লাড লস হয়ে গেছে, তার মধ্যে অপারেট করে গুলিটা বার করতে হবে। অনেক ইউনিট ব্লাড দরকার। ডাক্তারবাবু, যত ব্লাড লাগে আমি দেব, কিন্তু যে করেই হোক আমার সৃজনকে আপনারা সুস্থ করুন। ডাক্তারবাবু, আমিও রক্ত দেবো, শুধু আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। না কৃষ্ণা, তোমার তো হাই সুগার আছে, তোমাকে রক্ত দিতে হবে না। ডাক্তারবাবু, আমার রক্ত দিতে কোনো বাধা নেই, আমি রক্ত দিতে পারবো। আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। দরকার লাগলে আমরা সবাই রক্ত দেবো, কিন্তু সৃজনদার যেন কিছু না হয় ডাক্তারবাবু। আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করব। হোপ ফর দ্য বেস্ট। আপনাদের ব্লাড টেস্ট করতে হবে রক্ত দেওয়ার আগে। আপনারা প্লিজ ওয়েট করুন, আমি ভেতরে ডাকছি আপনাদের। কি হবে গো? ওটা তুমি কেঁদো না, দেখবে বাবার কিচ্ছু হবে না। এই তো দাদু আর মা ভেতরে যাবে, বাবাকে রক্ত দিলে বাবা সুস্থ হয়ে যাবে। মা ঠিক বাবাকে ফিরে নিয়ে আসবে, দেখো। তোর মাই তো সমস্ত কর্মের মূলে, তোর মায়ের জন্যই তো হয়েছে এগুলো। কৃষ্ণা, তুমি আবার শুরু করলে? চুপ করো না। কেন চুপ করবো আমি? কেন বলো? আমি বারণ করিনি যে ঈশার পেছনে লেগো না, ঈশার পেছনে লেগো না, ও সাংঘাতিক জিনিস। আমার কথা শুনেছো তুমি? এই দিনটার জন্যই তো ও অপেক্ষা করছিল। এখন ওর সমস্ত কর্মের ফল আমার বাবুটাকে মুক্ত হচ্ছে। আপনারা আমার সঙ্গে আসুন। চলো। ওপটি একবার বললো মা, তোর বাবা সত্যি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ গো, বাবা সত্যি ঠিক হয়ে যাবে। মন দিয়ে ঠাকুরকে ডাকতে হবে, তাহলে ঠাকুর আমাদের কথা শুনে বাবাকে সুস্থ করে দেবে। হে মা মঙ্গলচণ্ডী। এবার বাকি জীবনটা জেলে ভাত খেয়ে কাটা গিয়ে নিয়ে জানো কেন? ঈশা, এটা তুই কি করলি? তুই এর আগে যতবার আমার ক্ষতি করেছিস, আমি একাই সেই ধাক্কা সামলে নিয়েছি, কিন্তু আজ তুই পুটির কোনো ক্ষতি করতে পারলি না বলে এইভাবে আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়ালি। তুই এটা করতে পারলি? তোকে আজকে আমার মানুষ ভাবতে ঘেন্না করছে। চকু দাদা, তুমি দেখো, ঈশার মতন এত খারাপ নোংরা একটা মানুষের জন্য যেন আমার শীতের সিঁদুর এতটুকু ফিকে না হয়। তা তুই যাবি না কোর্টে? মা, তুমি যাবে? ফুটি, জানো মা, তুমি যখন অসুস্থ ছিলে তখন আমাদের ডক্টর আন্টি বলতে পারছিল না
যে তুমি আমাদের কাছে ফিরবে কি ফিরবে না। তাই আমি আর বাবা মন দিয়ে যোগ্যতাটাকে ডাকছিলাম। তুমি তো বলো ভয় না পেতে, শুধু ফাইট করতে। বাবা দেখবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ওই দুষ্টু ঈশানটির জন্যই তো বাবার গুলিটা লেগেছিল। তুমি একদম ঈশানটিকে ছেড়ো না মা। যদি তুমি এই দুষ্টু ঈশানটিকে এবার ছেড়ে দাও, তাহলে বাবা যখন সুস্থ হয়ে ফিরে আসবে তুমি বাবাকে কি বলবে? কবে যে আমার ছোট্ট নাতনিটা এত বড় হয়ে গেল বুঝতে পারিনি। না, আমি কিন্তু পুটির সঙ্গে একমত। তুমি যাও, আমরা সবাই এখানে আছি। পুটিমা, হে ঠাকুর, ঈশা যখন ধরাই পড়েছে তখন ওকে ছেড়ো না, আর আমার কোলের ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিও ঠাকুর। তুই যাবি তো কোর্টে দিদি? যাব।